আমরা প্যাটিসের খামের মাঝে পানি আর তেল না দিলে ওটা খাস্তা হবে না। খুব সুন্দর করে মেশাতে হবে, মেশানোর পর এরকম হবে। এইবারে আমরা এগুলা রোলারে দেব, রোলারে দিয়ে সুন্দর করে খামিরটা মেরে নেব। মেরে নেওয়ার পর ভালো মতো করে মারতে হবে, খুব সুন্দর করে ফিনিশিং করতে হবে। ফিনিশিং করা হয়ে গেলে ওর উপরে এখনো অনেক কাজ আছে। আমরা খামিরটা কি সুন্দর করে মারছি, দেখেছ? এবারে হালকায় পাতলা করে ওটা বের করে নিতে হবে। এই যে এবারে মার হয়ে গেছে, খামিরটা পাতলা করে বের করে নিয়ে এই খামিরটার উপরে ডালডাটা সুন্দর করে চারিকোলে মাখায় নিতে হবে। না ওই যে ভাঁজ হয়ে থাকে ডেনিশ প্যাটিসটা, ওটা এই ডালডার কারণেই। এটা আমরা জড়াই আবার ছোট করে ফেলবো, তাহলে ওইটা ভাজে সব ডালডাগুলো চলে যাবে, ল্যাপটাবে না, খাস্তা হয়ে যাবে সুন্দরভাবে। এখন আমরা এটা জড়াচ্ছি, জড়ালে ওটা পাতলা হয়ে যাবে, ওটা সব ভাজে একদম চিকন জালি হয়ে যাবে। আমরা যখন ওটা বেলে আবার পাতলা করব, আরো জালিটা আরো পাতলা হয়ে যাবে সুন্দর করে। আমরা ওটা জড়াই কিছুক্ষণ রেখে দেব। সুন্দর করে জড়াই ওটা রেখে দেব। আমরা ডিমগুলা প্রথমত সেদ্ধ করে নেব, যেহেতু ডিম প্যাটিস হবে। ডিমগুলো এখন আমরা পানির ভিতরে দিচ্ছি চুলায়। এবারটা দেওয়া হয়ে গেছে। এবারটা ওর উপরে হালকায় লবণ দিলে খোলাগুলো চড়বে ভালো। এই দুইটা হাঁসের ডিম স্পেশালভাবে আমরা খাবো। ডিমগুলা সেদ্ধ হয়ে গেছে, এখন ছিলে এই যে পাত্রে থুয়ে দিচ্ছি। ডিমগুলা খুব সুন্দর, একটা ডিম। এই যে পেঁয়াজগুলো রান্না করা হবে, খাস্তা পেঁয়াজগুলা দিয়ে কিমা তৈরি হবে যেগুলা থাকে। আমরা ডিমগুলা কেটে সব দুটা করে থুইছি। কিমাগুলো আমাদের রেডি। খুব সুন্দর সুগন্ধ আর কি সুন্দর সেন্ট, খেতে যা মজা লাগবে, খুব সুস্বাদু। কিমার ভিতরে অনেক কিছু দিয়ে আছে, রসুন পেঁয়াজ তো আছেই, আরও বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করা। আমরা এখন সেই ধাপটা বেলবো, বেলে এটা পাতলা করে ফেলবো, যেহেতু এটা প্যাটিস তৈরি করতে হবে। খুব সুন্দরভাবে আমরা তৈরি করব। আমরা এটা বেলে একদম পুরো টেবিল করে ফেলবো। চারকোনা করে কাটতে হবে, তো এটা আমরা খুব সুন্দর করে বেলছি, সারা টেবিল করে ফেলেছি। বেলা আমাদের কমপ্লিট, আর একটু হালকায় বেলতে হবে। আমাদের বেলাবেলি ক্লিয়ার, বেলার কাজ কমপ্লিট। এবার আমরা চাকু দিয়ে সুন্দর করে চারকোনা করে কেটে নেব। কেটে নেওয়ার পরে যে কিমাটা পেঁয়াজ দিয়ে তৈরি করলাম, ওটা ছোট ছোট করে তৈরি করে ওগুলা আমরা পেঁয়াজে দেব, মানে পেঁয়াজে বলছি, আমরা ওর উপরে দেব, দিয়ে দুমড়াই নেব। আগে কাটছে দেখেন কি সুন্দর করে। আমরা ওই কোল যে মাপে কাটা হচ্ছে এমনি আবার আড়ে কাটবে, কাটলে ওটা ছোট ছোট হয়ে যাবে।
আমাদের কাটার কাজ কমপ্লিট। এই যে পেঁয়াজগুলা মানে কিমাগুলা ছোট ছোট করে যেগুলা কেটেছে ওগুলাই দিয়েছে। এই যে আমাদের প্যাটিস এরকম ভাঁজ করে করে দিতে হবে টেরে, দিলে পরে ছেঁকলেই ওটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এটা আমাদের সেই সবজি প্যাটিস। সবজি প্যাটিস এগুলো খুবই উন্নত মানের। আর আমরা সেই ডিম প্যাটিস একটা ডিম 2টা করে আমরা এই যে ডিম প্যাটিসগুলো করে ফেললাম। আমরা প্রথমত এটা মাঝখান দিয়ে 3-4 কুচি করে কেটে এই যে আমাদের ছেঁকা কাজ কমপ্লিট, একদম রেডি। এগুলো আমাদের ডিম প্যাটিস, খুব উন্নত মানের, সুস্বাদু। আর কালারটা চমৎকার একটা কালার, খেতেও খুব সুস্বাদু। টেস্ট কত আগের ছাড়া অনেক উন্নত মানের প্যাটিস, এগুলা খুবই চমৎকার। আমাদের সবজি প্যাটিসগুলা পেঁয়াজগুলা সব দেখা যাচ্ছে, খেতেও খুব ইন্টারেস্টিং আর খুব সুস্বাদু। আর আপনারা যারা নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন।